হ্যাঁ আমার বাবা যেসব তথ্য দিয়েছেন এখানে, হ্যাঁ, সৎ ভাই আলাউদ্দিন বলছেন। হ্যাঁ সৎ ভাই আলাউদ্দিন মানে সৎমা ছিল। এখন ওর আম্মু ছিল না, ওর আম্মু ছিল না। ওর আম্মু আমি দেখেন নাই যখন কখনো? নানার বাড়ি থেকে আসি হ্যাঁ, তখন ওর আম্মুকে দেখিনি, কিন্তু শুনছি ওর আম্মু মারা গেছে, এরকম কিছু শুনছি। শুনছেন যে ওর আম্মু মারা গেছে? জি। আচ্ছা, পরে আচ্ছা, আমার আব্বু আবার বিয়ে করে, ওটা আমরা দেখি আর কি। আচ্ছা, পরে বাবা বিয়ে করেছে, ওটা দেখেছেন? জি। এবং তার মানে বিয়ে করেছে আপনি দেখেছেন, মানে হচ্ছে হলো আপনার মায়ের পরে আরেকটা বিয়ে করেছে? না, ওটা মনে আগে করছে, যেটা মনে করেন আপনি বাপের বিয়ে দেখেছেন মানে তো তাহলে তাই দাঁড়াবে না। যে সৎ ভাই বললাম না, সৎ ভাই বললাম না একজন, ওইটা মনে করেন আমরা তো নানা বাড়ি থেকে আয়সা দেখছি, এরপর আবার বিয়ে করছে আমার আব্বু। সেটাই বলতেছি, তার মানে আপনার মায়ের পরে আরেকটা বিয়ে করেছে। জি। নাহলে তো বাপের বিয়ে দেখা যায় না। জি জি কোনোভাবেই সম্ভব না যে বাপের বিয়ে কিভাবে দেখবে, লজিক কি বলে। তার মানে আপনার বাবা, তাহলে যেটা বলে যুক্তি যে আপনার বাবা 3 বিবাহ করেছিলেন, এটা আপনি থাকা অবস্থায় আপনার স্মৃতিতে আছে। জি। আচ্ছা, তো এখন আপনার মাকে আপনি দেখেছেন, তার মানে আরেকটা মাকেও দেখেছেন ছোট, যাকে বিয়ে করেছে, যেহেতু বাবাকে বিয়ে করতে দেখেছেন। কিন্তু ওই মাকে আমার খেয়াল নেই। কিন্তু সৎমার এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেই মাকে দেখেছেন সেই মাকে আপনার গর্ভধারিণী মা ছিল নাকি সৎ মা ছিল, এটা আপনি কনফার্ম হন। মানে কোন মাকে? যে মাকে আপনি দেখেছেন, আপনি বললেন যে আপনার মা একটু খাটো ছিল, এই মাকে আপনার গর্ভধারিণী মা নাকি সৎ মা? গর্ভধারিণী মা। হ্যাঁ। আপনার মার সঙ্গে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? আমরা তো ওগুলো দেখিনি কখনো। থাকে না টুকটাক মারামারি হওয়া, ঝগড়াঝাটি? আমরা ওগুলো কখনো দেখিনি। কখনো দেখেন না? আমরা যখন নানা বাড়িতে ছিলাম, আমার নানা বাড়িতে আমার মা আলাদা একটা বাসায় ছিল। নানা বাড়িতে আবার আলাদা বাসায় থাকতো আপনার মা? আলাদা একটা বাসায় থাকতো, সেখানে মনে করেন আমার বাবাকে কখনোই আমরা দেখিনি। বাবাকে দেখি আমরা যখন গ্রামে আমার দাদা নিয়ে আসে তখন দেখি আমরা বাবাকে। বাবার চেহারা কিছুটা মনে পড়ে? হ্যাঁ, আমার বাবা উঁচা লম্বা। বাবার চেহারা, মায়ের চেহারা এগুলো আছে, মনে আছে? মা খাটো, এতটুকু বলতে পারি, কিন্তু এতটা এখনো ভাষা না চেহারা। বাবার কাজ কি ছিল আপনার? আমার বাবা ওই যে আমার দাদা কৃষি কাজ করতো। কৃষি কাজ করতো। জি। আর বাবা লম্বা চড়া ছিল, এতটুকু মনে আছে, কিন্তু চেহারা অতটা আসতেছে না, দেখলে চিনবো কিনা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারো। আসতেছে একজন, দেখেন, সে যে কেউ হইতে পারে, দেখি আপনার মন কি বলে। আসুন, ওই যে যান। হ্যাঁ আমার বাবা। বাবা তুমি কইছিলে বাবা, আমার বাবা স্যার, আমার বাবা না। বাইশ বছর বাবা, 22 বছর পরে আমি ভাবছি তোমাকে আমি চিনবো না বাবা, আমি তোমার চিনে ফেলাইছি বাবা। বসেন, একটু দুজনে একটু বসেন প্লিজ। একটু বসেন বসেন দুজনেই বসেন।
কথা আমার দাদা বাচ্চা আছে, বাঁচতেছে। আমার মা আসছে, মারে খবর দেওয়া হয় তোমরা? দিছি তাই মানে পাইনি। আপনার নম্বরও নেই, 3 দিন হলো আপনার ইয়ের মাধ্যমে তুমি নানা বাড়ি চিনো না? চিনি, সেগুলো তো যাই না। দাদি আছে, ফাঁসি আছে তোমার আলাউদ্দিন ভাইয়া, আছে। আমার ভাইয়া আসছে। আমার বাড়িটার নাম জানি কি? সালাউদ্দিন। স্যার আমার মনে আসতেছিল সালাউদ্দিন, কিন্তু আমি বলতে পারিনি, মানে সঠিক শিওর কিনা আমি বলতে পারি না, তার জন্য আমি ওর নামটা বলিনি। ও ছোট ছিল, আমি যখন আসছি ও এতটুক ছিল। ও আমার ভাই। আছে, তারা ফিলি কাজ করে। আমি ভাবছি আর কোনোদিন আমি পারুম না আমার বাপ তারে যাইতে। আল্লাহ কিভাবে জানি আমার এটা সন্ধান পাওয়া দিল। তোমার হচ্ছে আর যে জীবনে এই যে আর আমি কোনোদিন ভাবি নাই তোমাদের কাছে যাবো। কিছু জানে না। কোন জায়গায় টোয়ামু, কোনানে টোয়ামু, ঢাকা শহরের ছোট মোটো। ওই বাড়িতে গেছিলা তোমরা যেখান থেকে আমি চলে আসছি? ওরা কি জানাইছিল? না, পরে জানলা কেমনে তোমরা? পরে জানছি হাতের মাধ্যমে জানছি এরিয়া তারা এই জিডি মামলা করি, তারপরে কয় তারা ওই বাসাতে হলাই গেছে। হলানো তোমরা মারিয়ে লাইছো, তোমরা মারি আচ্ছা, ওই ওর ভাইকে নিতে হবে ফোনে। আর ওই বেলাত সাহেবকে পাওয়া গেছে? তারপরে যাই এই বেলাতকে পাওয়া গেছে? টিয়া বিষয় ওনাকে, উনি যদি ব্যস্ত না থাকে তাহলে ওয়েট করতে বলো, আর যদি ব্যস্ত থাকে তাহলে এর স্টুডিওর ভিতরেই নিয়ে নিব, যে কোনো মুহূর্তে ইন করবা। তা আমি তো যখন আমারে যখন পাঠাইছিলা তোমরা তো কেউ আসো নাই আমার লগে দেখা করতে। আর আমি তো বুঝি নাই এত কিছু। তখন দিছে আমার মায়ে দিছে, সেটা তো আমি জানিও না, কইতে পারতেন। আর আব্বাও জানে না, তোমার দাদা তখন যাই না মাগন হর দিয়ে তোমার দাদা মাগন তোমার দাদির লগে মাগন এত বুঝি নাই যে আমি ভাল লাগতেছে না, এখান থেকে আমি চলে যাবো, আমার পরিবারে জানান, মানে অতটা তখন বুঝি নাই। যেটা বলছে সেটাই মাথার মধ্যে মানে ঘুরতেছিল আর কি, যে এখান থেকে যে চলে গেলে যে আমি আর আমার বাড়িতে যাইতে পারবো না, এতটুকু আমি বুঝতে পারিনি। তাই আমারে বলছে আমি এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাই। জীবনে ঢাকা শহরে আইনো আল্লাহর রহমত তোমার রাসূলুল্লাহ খাইছে বলি এত কইলে ডাঙর হয়ে গেছে যে জিরে বহুত কে দেখছিল ভিডিওটা? বেলায়েত, এই যে নিব আমি ফোনে নিব একবার। ও কি লাগে? ও চিনলো কিভাবে আমারে? আচ্ছা, আনতেছি, দাঁড়ান। আলাউদ্দিন ভাই আসছে? বেলায়েত সাহেবের ভিতরে নিয়ে আসুন ফোনে। হ্যাঁ, এই তো ফিলি আলাউদ্দিন দুজন ফিলি। কিন্তু আগলে চাইছিল মাঝি ডান্ডার কাজ করো, তো মাঝি আগলে গিয়ে দেখ তুমি বলছি কোনো সমস্যা নেই, যা যা করে দিই আমরা করে দিই করো। সালাউদ্দিনের কথা, সালাউদ্দিনের ছবি আর আলাউদ্দিনের ছবি দিছে। এখন ভিডিও কল আবার আলাউদ্দিনের কথা কইছি না। কে কে আসছে? না, খালি আমি আছি, আমার সাথে আমার কোনো আবার লোক আরেকজন আছে। দাদিও হয় নাই? তোর দাদি তো মানে গর্ব হয়ে গেছে, তোমার দাদি হাঁটতে পারে না, তোমার দাদা হাঁটতে পারে না, মানে এতে হাত ধরা সম্ভব হইতো না। মোটে বাজারও যাইতে না, দোকানে পাশের দোকানে বাজার যাইতে কত কষ্ট করে। আমগো বাড়ি তিনটা আছে? আছে, তিনটা আছে। আগে যেমন ছিল ঠিক এমনই? এমন আছে, গাছ গোয়া লাগে। আমার ভাইয়ার বড়গার ঘর একার উত্তর ঘরের উত্তর দিয়ে তারপরে হিন্দি করছে। আর সালাউদ্দিন কি বিয়ে করাইছো? হ্যাঁ, সালাউদ্দিন বিয়ে করেছে দাদা, তার দাদা করেছে, আমার দাদা আছে। সালাউদ্দিনের কথা আমার দাদা করেছে, আলাউদ্দিনের কথা আমার দাদা করেছে আছে বর্তমান। তোমার দেখবার জন্য তারা বাঁচিয়ে আছে। আমার বাইরের তো আমি এরূপ দেখেছি। আর আলাউদ্দিন ভাই তো তখন অনেক বড় ছিল। তোমার দাদা তোমার এই জন্য খালি ফোন করতে আছে। আমার নাতিনের লাগু হয়েছে, আমার নাতিনের লাগা দেখা হয়েছিল। কখন আইছো তুমি? আমি তো আইসি এখানে প্রায় 1টা বাজে আইসি। গাড়িতে আইছো? জি। এটাই তাহলে বাবা?
জি আপনি শতভাগ নিশ্চিত? জি। কোনো সন্দেহ থাকলে বলতে পারেন। না না স্যার, কোনো সন্দেহ নেই। এর সন্দেহ আছে নাকি জিজ্ঞেস করি? না ভাইয়া, হ্যাঁ, কোনো সন্দেহ নাই, এটা শতভাগ কনফার্ম আপনার বাবা? আমার বাবা। ওকে। আমি ভাবছি আমি চিনতে পারবো না, কিন্তু চেহারা দেখে আমার জানি কেন মনেই হইলো যে আমার বাবা। যাক আলহামদুলিল্লাহ। তাহলে না, কেন মনে হওয়ার ব্যাপারটা কিন্তু অন্য জিনিস। একটা হচ্ছে কেন মনে হচ্ছে আমার বাবা, আরটা হচ্ছে না আমি কনফার্ম চিনে ফেলছি, জি সেটা কিন্তু অন্য জিনিস। আপনি কি কেন মনে হওয়ার মধ্যে আছেন নাকি না, কনফার্ম চিনছেন? কনফার্ম। কনফার্ম চিনছেন, আচ্ছা। আপনার বাবার নাম হানিফ ছিল, উনিও হানিফ, পেশায় কৃষি কাজ করতেন। জি। কৃষি কাজ করতেন চাচা। মায়ের নাম বলতে পারেন নাই, আপনার মায়ের নাম ছিল, মায়ের নাম কি? মায়ের নাম হলো হারা হারুন বিবি। হারুন বিবি। জি। ভাই বোনের সংখ্যা সৎ ভাই আলাউদ্দিন, নাম ঠিক আছে। আপনি নাজমা, আর আপনার ভাইয়ের নাম, আপন ভাইয়ের নাম তো আপনি ইয়ে করেছেন, বলতে পারেন না, আছে। ইনি বেলা সাহেব। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? উনি আমাদের চিনলো কিভাবে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার ভালো আছেন? ভালো আছি। আপনাকে একটু স্ক্রিনে দেখাই নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে বেলা সাহেব, হ্যাঁ, তো আমি ওনাকে শর্টে নিচ্ছি একটু অন্যভাবে। আজকে আমার ক্যামেরার ভাই একটু লাইনে থাকেন প্লিজ। জি, আপনি আমাকে একটু বলেন তো ভাইয়া, কিভাবে কি ঘটনাটা ঘটেছে, বা আপনি কিভাবে আপনি এই আমাদের নাজমার সন্ধান নিশ্চিত হলেন? আমগো বাড়ি ভাই, কোন আমি জায়গায়? অনেক একটু শোনেন, শোনেন। দেখছি। শোনেন, আপনি কিভাবে সোর্স পাওয়া গেছে, হ্যাঁ শোনেন, বলেন। আচ্ছা, আমি আপনার আপডেটটা দেখছি। আপডেটটা দেখার পরে আমি অনেকদিন পর্যন্ত এই নাজমা ঠিকানাটা খুঁজতেছি। হুম। তখন আমি যে আপডেটটা দেখার পর দেখছি যে নাম ঠিকানা সবগুলা ঠিক আছে। হুম। দেখার পর তখন আমি যে নাজমা ভাই আলাউদ্দিন, ও আমার বন্ধু জামাই, হুম। আমি ওকে ফোন দিচ্ছি যে আমার বন্ধু পাইছি, এবং আমি যে অনুষ্ঠান বান্ধব, তখন এরা বলছে যে ঠিক আছে, আপনি তাহলে একটু যোগাযোগ করে দেখেন। তখন আমি যোগাযোগ করে দেখছি যে যোগাযোগ করে অনেকগুলো আমি কমন করছি। তখন এক জায়গা থেকে আমার কল দিয়েছিল, হুম। এটাকে শিওর আপনি যে নাজমা আপনার আত্মীয়? হুম। আমি বলছি যে নাজমা আমার আত্মীয়। হ্যাঁ ঠিক আছে, এটা শিওর। হুম। তখন আমি যোগাযোগ করলাম, নাম্বার সংগ্রহ করলাম, সবগুলো নাম্বার দিলাম। হুম। আপনাদের অফিসের যে আরিফে আছে, আরিফের সাথে আমার সাথে কথা হয়েছে যে হুম। আপনাকে শিওর নেই। আমি বলছি হ্যাঁ শিওর, এটা তো কোনো ভুল নাই। না কিন্তু কিন্তু আমি সবগুলো জানি। হ্যাঁ, এই যে জানলেন কিভাবে আপনি, মানে এই ঘটনাটা আপনি জানছেন কিভাবে, এই নাজমার ঘটনাটা? ঘটনাটা অনেকদিন যাবত আগে আমি একটা যে ওই আপনার প্রোফাইল থেকে একটা আরেকটা মেয়ে, আমাদের হাতিয়ার আরেকটা মেয়ে সন্ধান পাইছিলাম। হুম। তখন মনে হয় এর জন্য আমি তালিয়া যে আপনি দিচ্ছেন, হুম। আমি মনে করছি তালিয়া আমাদের আত্মীয় বা নাজমা। আমি মনে করছি হয়তো না, প্রথমে নাজমা ছিল, পরে তালিয়া এটা পরিবর্তন করতে। তখন আমি তালিয়া ছবি আমার দাদার দিচ্ছি, আমার বন্ধু আমার দিচ্ছি। তখন এরা যে ঠিকানা গুলা বলছে, ভাইয়ের নাম যেগুলা বলছে ওগুলাতে মিলে না। আচ্ছা। মামাগো নাম যেটা বলছে এটা মিলে না। তখন আমি হাতিয়ে অনেক জায়গাতে চেষ্টা করছি যে তালিয়ার ঠিকানা নেওয়ার জন্য। হুম। আমি এখনো চেষ্টা করছি যে অন্য জায়গাতে এখনো আমি নাম্বার নিতেছি, নাম্বার সংগ্রহ করি, কিন্তু এখনো তথ্যটা আমি পাইতেছি না। হুম। তখন আমার বন্ধু আর বলছি যে দেখো এটা মেয়েটা তোমার বোন কিনা, বলতেছে না এটা আমার বোন না। তখন আমি এই ওটা সংগ্রহ করতে যাই, তখন আমি প্রতিটা আপনাদের অনুষ্ঠান দেখি। আচ্ছা। তখন পরে দেখছি হ্যাঁ ঠিক আছে, নাজমায়ে মনে হচ্ছে নাম ঠিকানা সব বলছে, বাবার নাম বলছে, ভাইয়ের নাম বলছে, এবং যে ঠিকানা গুলো বলছে ওগুলো সব মিলিছে। আচ্ছা। যেহেতু আমি ওদের আত্মীয়, তো আর আমি ঠিকানাটা জানি। আচ্ছা। যেহেতু আমি আত্মীয়, তো ঠিকানাটা আমি জানি। এই কারণে তখন আমি নক করার পরে যে দেখছি যে হ্যাঁ ঠিক আছে, এই ওকে, তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করি। ওকে, বিউটিফুল। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, আপনি নাজমার ব্যাপারে আপনি তাহলে আগে থেকেই জানতেন, আপনার পরিবারের কাছ থেকে আপনি আগে থেকেই জানতেন বিষয়টা? আমি এবার কাছ থেকে আগে থেকে জানতাম। আচ্ছা। তখন আমি সন্ধানে ছিলাম যে কখন এই আপডেটে, যদি কখনো আপডেট আসে তখন তো আমি এর ঠিকানাটা জানবো। ওকে, আপনি কি আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছেন নাকি অন্য কোনো গ্রুপে পোস্ট হয়েছিল সেখান থেকে দেখছেন? না আমি আপনার পেজ থেকে দেখছি, আপনার পেজ এখন ঠিকানা পেজ থেকে দেখছি। আমি দেখে কমেন্টস করছেন আপনি, তারপরে আপনার সঙ্গে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করেছে? জি, আমি আপনার নাম্বারে অনেকবার কল করছি, কল হয় না। লাস্টে 777 যে নাম্বার, ওই নাম্বার থেকে আমি অনেকবার চেষ্টা করছি, কল যায় না ওই নাম্বারে। আচ্ছা। পরে আপনাদের টিমে আমার সাথে যোগাযোগ, এই আর কি। কে যোগাযোগ করেছে আপনার সঙ্গে আমাদের টিম থেকে? আমার সাথে যোগাযোগ করতে যে আরিফ চৌধুরী আইডি, ওইটা থেকে যোগাযোগ করছে। আরেকটা হাতিয়ার আরেকটা লোক ছিল, ওই নামটা হচ্ছে আদি, নাম হচ্ছে রুকুম চৌধুরী, রকুনুজ্জামান শিহাব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন তো ওনাকে চেনেন নাকি, চেনেন নাকি? জি, আসসালামু আলাইকুম। এটা আমার তালই, যে আমি ওর চিনি। তাহলেই আপনার? আচ্ছা আচ্ছা। আবার আমার মামা। আচ্ছা, আর এই হচ্ছে নাজমা তার বাবাকে দেখে চিনছে একটু আগে?
জি, আমি তাকে কখনো দেখি নাই, আমি না আপনাকে কখনো দেখি ওনারা নাই। দেখে আমি না। কিন্তু না তো ভিডিওতে দেখছে ফার্স্ট। সালাউদ্দিন আমার বন্ধু, আমার সালাউদ্দিন থেকে নাম শুনছি, এবং কি ওই যে এর ভাই ছোট ভাই সালাউদ্দিন থেকে নাম শুনছি। নাজমা আপনি ক্লিয়ার হয়েছেন কিভাবে ভিডিওটা পাওয়া গেছে? ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, জি, ভালো থাকেন ভাই। আপনি লেগেছিলেন, সেটা সফল হয়েছে। জি, আসসালামু আলাইকুম। আপনারা দেখলাম ভাই। জি, জি। আপনার পিছনে কে? পিছনে আমার রুমমেট যারা এরা ভাই, আমরা আসলো ভাই, আপনার অনেক বড় ধ্যান, আমরা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, সবার জন্য সালাম, সবার জন্য সালাম। আপনারা তো সৌদি আরবে এখন, না? না না, আমি ওমান থাকি। আমরা আপনার জন্য ওমান? সবগুলা আইডি, আপনার সবগুলা ভিডিও লিংক আমরা সবাই দেখি। রুমের সব রুমমেট যারা আছে সবাই ফলো করি আপনার আইডিটা। জি, আলহামদুলিল্লাহ। অনেক বড় ধ্যান আপনার। দোয়া করবেন আমাদের সবার জন্য ভাই, দোয়া করবেন সবাই আমার জন্য। জি, আসসালামু আলাইকুম ভাইজান, শেষ করি। জি, আসসালামু আলাইকুম। সো এই হলো ঘটনা, শুনলেন কিভাবে আমরা ভিডিওটা করছি। আর বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সব তথ্যই মিল আছে। হ্যাঁ, তো এখন আপনি তো দেখে চিনেই ফেলছেন, এটা নিয়ে তো আর আমাদের নতুন করে বলার কিছু থাকে না, প্রশ্ন থাকে না। তারপরেও যদি আপনার কিছু বলার থাকে, আরও যদি কোয়ারি করার থাকে, আপনার বাবাকে যদি কোনো প্রশ্ন করার থাকে আপনি করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আর যদি জিজ্ঞাসা করার না থাকে আপনি যদি অ্যাকসেপ্ট করেন। তুমি যখন ছোট মারে নিয়ে মাঝখানের বাড়িতে ছিলা, তখন একবার আগুন লাগছিল বাড়িতে। হ্যাঁ, আগুন ওই লাগছিল। সামনে হ্যাঁ। গরু ছিল, তোমরা হ্যাঁ, পিছনে ছিলা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, correct। এরপর দাদা, আমি একটা অন্যায় করছি দেখে দাদা আমার মারছিল না, চোখে মরিচ দিয়েছিল না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সেদিন আমগো ওই যে ঘরের চাল যে খের দিয়ে যে ইয়া করে, চালনি না কি বলে, ওটা করছিল সেদিন। হুম, ঠিক আছে। আর আমি ভাইয়ের লগে বেশিরভাগ মাঠেই থাকতাম, আমার ওই আলাউদ্দিন ভাইয়ের লগে। মাঠে থাকতেন? হ্যাঁ, আমাদের গরু ছিল তো, আচ্ছা। ওই গরু নিয়ে আমি মাঠেই থাকতাম। ও, আমি অনেক দুষ্টই ছিলাম। জীবনে কোনোদিন ভাবছেন চাচা যে মেয়ে ফিরে পাওয়া যাবে? আমি জীবনও ভাবি, আল্লাহ মিলেছে। তুমি একদিন আমারে বাজারে নিয়ে গেলে কি কি কইছিলা কোরবানির দিন? সেগুলো জি মা এতদিন মনে নাই কি বলছি, মানে এতদিনের কথা। সালাউদ্দিন রে কোলে নিয়ে তুমি আমারে, আমি হাতে ছিলাম তোমার, সালাউদ্দিন রে কোলে নিয়েছিলা, বাজারে কোরবানি দিতেছিল কোরবানির দিন। ঘরে কি কইছি না কইছি। আচ্ছা, এখানে বেশ কিছু তথ্য এসছে, আমি একটু পড়ে শোনাই। আপনি যে বলছেন দাদা গিয়ে নিয়ে আসে আপনাকে নানা বাড়ি থেকে, এটাও সত্য, ঠিক। জি। এটা আপনার বাবা বলেছে বাইরে। আর দাদা বাড়িতে কিছুদিন থাকার পরে বাবা আবার বিয়ে করে, আর কিছুদিন পরে আমাকে আবার একজনের মাধ্যমে ঢাকায় কাজে পাঠায়। সম্ভবত সে লোকটা গেঞ্জিওয়ালা, সে লোকটাকে গেঞ্জিওয়ালা বলে ডাকতো। গেঞ্জিওয়ালা বলে ডাকতো কেন? ওই গেঞ্জি ব্যবসা করতে। গেঞ্জির ব্যবসা করতে জন্য উনি আমাকে ঢাকায় নিয়ে এসে একটা বাসায় রাখে, সেখানে কিছুদিন ছিলাম। এরপর উনি আমাকে অন্য একটা বাসায় কাজে দেয়, সেই বাসায় খুব কাজ করাতেন, ঠিকভাবে খাবার দিতেন না। সে বাসায় একদিন এক মহিলা এসে বলে, তুই কান্না করিস কেন প্রতিদিন? আমি বললাম আমার এখানে ভালো লাগে না, অনেক মারধর করে। তখন সে মহিলাটা বললো, তোকে আমি এক জায়গায় নিয়ে যাব, সেখানে তুই অনেক ভালো থাকবি। তখন আমি না বুঝে মহিলার সাথে চলে যাই। উনি আমাকে নিয়ে কিছু দূরে একটা বাসায় দেয়। সেই বাসা থেকে ওনারা আমাকে ওনার মেয়ের বাসা ব্রাহ্মণবাড়িয়াতে পাঠিয়ে দেয়। সেখানেও একটা মেয়ে ছিল, সে আমাকে মারধর করতো, তাই আমি সেখান থেকে পালিয়ে যাই। তখন ওরা খুঁজে বের করে। সেখান থেকে আমি আবার দ্বিতীয়বার পালিয়ে যাই, ভেবে মানুষের বাসায় কাজ করতে থাকি। সেখান থেকে আমি আর বাসায় ফিরতে পারিনি। তো এই গেঞ্জিওয়ালাকেই ধরছিলেন আপনারা? এই গেঞ্জি এলাকায় তো চেয়ারে গেঞ্জিওয়ালা বেঁচে আছে? গেঞ্জিওয়ালা মরে গেছে, গেঞ্জিওয়ালা নাই। আচ্ছা আচ্ছা, আমাদের পরপর 3টা বাড়ি, এটাও মিলছে। জি, প্রথম বাড়িতে পুকুর আছে, বাড়ির সামনে একটা উঠান আছে, জি, পেছনে একটা পুকুর আছে। সেখানে আমার দাদা, দাদু, ফুপু, সৎ ভাই, আমরা 2 ভাই বোন থাকতাম। আচ্ছা, দ্বিতীয় বাড়িতে তৃতীয় মা সহ বাবা থাকতেন। জি। পেছনের দিকে, সামনের দিকে গরু রাখা হতো। আমার বাবা 3টা বিয়ে করে, বাড়ির পাশে নদী ছিল। এগুলো তো আপনি বলছেন বেসিক ভিডিও, সব আছে। ঠিক আছে? নদী এখনো আছে। আছে না নদী? আমি গণিতে তো কোনো লঞ্চ চলতো না। সব তো মিলছে, কিন্তু মার খোঁজ পাওয়া যায় নাই। ইন্টারেস্টিংলি আপনার ভাই যে সালাউদ্দিন, সেও জানে না যে মা কোথায় আছে। না, কেন? সে একবার তার নিছিল মারবার বুঝেন, তার নিছে। আর সে মারবার নানার বাড়ি চিনে না হয়? হ্যাঁ, চিনে। মারবার নিছে আর মারবার চুরি করে আবার এতে চলেছে। যেদিন নিছে ইয়ার দিন আর চুরি করে দাদাদের কাছে চলেছে। এ পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই। দাদা দাদির কাছে থাকে, দাদার কাছে রাখে। আচ্ছা, এখন ওই সৎ ভাই হতে আপনার ফিল্ডে কাজ করে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার মায়ের খোঁজ করতে চান, সেই সুযোগ আছে। আপনি যেহেতু নানা নানির সন্ধান পাবেন, সেখানে গিয়ে আপনি চাইলে খোঁজ করে বের করে ফেলতে পারেন। বাবাকে যেহেতু পাইছেন, মাকেও আপনি চাইলে খোঁজ করে বের করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এখন আপনি কি মানতেছেন যেটা আপনার পরিবার? হ্যাঁ, শতভাগ নিশ্চিত? জি, হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান। আচ্ছা, ওনার ওই সালাউদ্দিন সাহেবকে যোগাযোগ করা যাবে এখন?
নিয়ে আসো, নিয়ে এসে লাউড স্পিকারে দাও। আপনার ভাই কি আপনার ছোট ছিল না বড় ছিল? না, ছোট ছোট ছিল, অনেক ছোট আমি রেখে বড়। আসছেন। এতটুক ছিল আমি যখন আসছি। ওর কি স্মৃতিতে কিছু থাকার কথা? যে আমার একটা বোন ছিল এরকম? কিভাবে বলবো? ঠিক আছে, কথা বলে দেখেন কি বলে। তো এখন চাচা কি করেন আপনি, পেশা কি? ক্ষেত খামারে কাজ করে। সব কি নিজেদের? আমাদের অনেক ক্ষেত খামার ছিল দুই তা পাশে। এত ক্ষেত খামার থাকার পরে মায়াটারে দিছেন কাজে, এটা ঠিক হইলো? এটা তো আমার মায়ের মনে করেন ইয়াতে আমার দাদি করছে এরকম। বুঝতে পারে নাই, ভুলাই ভালাই নিয়ে চলে গেছে। 3টা বাড়ি যার আছে। আমাকে আরো একবার কাজে দিছিল ঢাকায় আনার আগে, ওখান থেকে পলাই গেছিলাম, পরে আবার ওনারা পাঠাইয়া দিছে। মানে অনেক চঞ্চল ছিলাম তো, ওটা জানে আমাদের ওখানে আত্মীয় আছে ওখানে। কার ছবি নিয়ে আসছেন? আমার ছবি। আপনার ছবি তো বাইরে নিবে, ওটা তো অফিসে রাখার জন্য নিবে। আর আপনার ছেলেদের ছবি নিয়ে আসছেন? ছেলেদের ছবি ওনার মোবাইলে দিছি। মোবাইলে দিছেন? কথা বলেন দেখেন। আপনাকে যেহেতু চিনে ফেলছে, সুতরাং আপনার ছেলের না ছবি না হলেও চলবে, সমস্যা নেই। লাউড স্পিকারে দিয়ে ওর সামনে দাও, কথা বলো। জি, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সালাউদ্দিন ভাইয়া? জি, ভাইয়া আসলি না কেন? আমি তো আপু দূরে আছি, এই কারণে যাইতে পারি না। বোনের কি দরকার নাই তো গো? দেশে ও থাকে কই? দেশে আবি না? জামু দেরি হবে, মানে আমার কাজ করো তো, মাঝির আপনারে কাজ করো তো, এই জন্য মনে করেন মাঝি ওই আসুস ভালো। টাকা লই গেছে। মার কোনো খোঁজ খবর নাই বলে? না, নানা বাড়িতে যাস নাই? আমি একবার গেছি, এটা আম্মু আইসা একবার গেছি, জানার পর আর যাইতে নেই। এখানে নাম্বার আছে তো, মোবাইল মোবাইল কত। হ্যাঁ, কোনো খবর দেস নাই? কথা হয় না তোর লগে? না, এমনি তো চিনবি না নানু বাড়ি? চিনুম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো রাখ। আচ্ছা ঠিক আছে। নাও নিয়ে যাও। এটা ওর ছবি, দেখাও ওনাকে, দেখো। ছোট ছিল তো চিনতে পারতেছি না। আপনার কি বাবার তখন দাড়ি ছিল মুখে? না, না। তখন দাড়ি ছিল না। আলাউদ্দিন। হ্যাঁ, আলাউদ্দিনটি চিনি। তাই একটু দেখাই দিই আমি। এটা কি আলাউদ্দিন? এই যে আলাউদ্দিন সাহেব, এই যে সালাউদ্দিন সাহেব। তো আমরা ফাইনালি কি বলবো, এটা আপনার পরিবার? জি। পাইছেন পরিবার কনফার্ম? জি। শতভাগ নিশ্চিত? ওকে। আপনার শরীরে একটা জন্মদাগ ছিল, জি। কি কোথায় ছিল চাচা জানা আছে? কোথায় আছে জন্মদাগটা? পিঠে আছে। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি 295তম পর্ব, এটাও সফল আলহামদুলিল্লাহ। নাজমা তার পরিবার ফিরে পেল। এর মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 189। ইন টোটালি হচ্ছে 219 জন ছেলে মেয়ে এভাবেই পরিবার থেকে বিচ্যুত হয়ে আমাদের লাস্ট 2.5 থেকে 3 বছরে তারা পরিবারে ফিরে গেছে আপন ঠিকানা এবং লস্ট অ্যান্ড ফাউন্ডের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। সো চলেন আমরা কথা না বাড়াই, বাইরে গিয়ে সবার সঙ্গে দেখা করাই দিই। একটু ক্লিপটা খুলে অনেকদিন ধরে কইছি, কিন্তু আমি গুরুত্ব দিই নাই। আমি কইছি যে ছোটবেলায় রয়ে গেছি, কিছু মনে নেই। আমি ভাবছি আর কোনোদিন যাইতে পারবো না তোমাদের কাছে। মনে নেই
বাবা আমি তোমার আবার ফিরে ঢাকা শহরে ওনার কারেন্ট টোয়ার আমার জীবনে তো আমি ঢাকা শহর আইনি তোমার লাগে আমি ঢাকা শহর চাচা আছে না মোস্তফা চাচা আরেকটা চাচা না চিটাগাং থাকতো না মোস্তফা চাচা তো বাসায় থাকতো না তাই তো ভাই আর আরেকটা চাচা যে চিটাগাং থাকতো না দুইটা না মোস্তফা তাইর তাই চাচা কই বাড়ি আর মোস্তফা চাচা এই তো বাড়ি এই তো ভাই তোমাদের কাজে আগে না চিটাগাং থাকতো আমি তো দেখি নাই আমি যখন আসছি তখন আমি দেখি নাই আমার ওই চাচারে আচ্ছা যে চিটাগাং থাকতো এই যে মোস্তফা ও তাহলে আমি ভুল বলছি আমার ওই চাচার নাম মনে ছিল না আচ্ছা মোস্তফা তাইরে মোস্তফা তো অনসি ডাক তোমাকে কি হইছে আমার পরিচিত কেউ না ওই যে এমনি আমার তালতো ভাই এরিয়া না তালতো ভাই লাগা আচ্ছা তো এইটারে লগে দিতে দেখা করতে আসেন আসেন আসসালামু আলাইকুম শাশুড়ি আমার শাশুড়ি আপনি চিনছেন আপনার বাবারে সেটা বলেন ওনাদেরকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনার শ্বশুর আর হইছে ভাগনা ওরা মূল লেগে আজকে এখানে আমার আর এই যে তোমার ছোট নাতি চিনছে উনি চিনছে বুঝছেন জি ও দেখেই চিনছে ওর বাপরে আমার কিছু বলতেই হয় নাই হ্যাঁ দেখেই চিনে ফেলছে আর মার খোঁজ আপনারা গিয়া বের করেন আমরা যেহেতু বের করতে পারলাম না যাবো আমার নানা বাড়ি হ্যাঁ। আমার মার কোথায় আছে আমি খোঁজ নিয়ে দেখেন বের করেন হ্যাঁ, অবশ্যই হ্যাঁ হচ্ছে বিষয় আর কি আমরা আর বড় না করি ইয়ে করো মিষ্টি মুখ করো সবাইকে তো খুশি তো শ্বশুর পাইলেন হ্যাঁ শাশুড়ি এনে দিতে পারলাম না শাশুড়িটা খুঁজে নিয়েন তৃতীয় স্ত্রী কি আছে না চলে গেছে নাকি বেঁচে আছে তৃতীয় স্ত্রী বেঁচে আছে আছে তো উনি আপনার মেয়ের ব্যাপারে কি মন্তব্য ওনার ওনা তো মানে হুনিয়ারে আমার ঘরে বেশি আগ্রহ জি তো আনেন নাই কেন আসলে তো কাম কাজ তো এলা বিলি ও, এটা আনা উচিত ছিল তাহলে আরো ভালো হতো ঠিক আছে মিষ্টি মুখ করেন ভাই আমি শেষ করি ভালো থাকেন হ্যাঁ খুশি জি আপনারও অনেক ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করেন শেষ করি কোনো কিছু পাওয়া বাকি আছে সব নিতে পারছি আমরা ওকে পারফেক্ট আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর কাছে লাখো শুকর যে আল্লাহ নাজমাকে তার পরিবারের কাছে ফেরার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বাই দ্য ওয়ে আমি আসলে বেশ কিছু সিনেমাটিক ভিডিও আপনাদেরকে দেখালাম অনেক বেশি ফিডব্যাকও পেয়েছি মেইলে সিনেমাটিক বলতে আসলে সিনেমাটিক রেকর্ডিং আচ্ছা বাই দ্য ওয়ে এটা অনেকেই বুঝবেন না আমি সাধারণত অ্যান্ড্রয়েডে কাজ করতাম স্যামসাং এর S22 আলট্রা সেখানে ভিডিওগুলো রেকর্ড হতো আমার ম্যাক্সিমাম আপন ঠিকানার আপডেট ভিডিও সেখান থেকে শিফট করে আমি এখন আইফোন 14 প্রো ম্যাক্সে ভিডিওগুলো রেকর্ড করছি এবং রেকর্ড করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হচ্ছে যে এখানে সিনেমাটিক মুড যেটা আছে সেটার সাথে আমার স্টুডিও লাইটিং সমস্ত কিছুর যে ব্যাপারগুলো সেগুলো ইটস কোয়াইট গুড ডেফিনেটলি গুড বাট কালার কারেকশন করতে হয় অন্যান্য জায়গাগুলো নিয়ে কাজ করতে হয় সেই জায়গাগুলো থেকে কখনো কখনো নট স্যাটিসফ্যাক্টরি বাট এটা খুবই প্রফেশনাল একটা ক্যামেরা বাট এটা ডিমান্ডও করে লাইটের দিক থেকে সুপার প্রফেশনাল লাইটিং বা অন্যান্য বিষয়গুলো তাহলে আসলে আউটপুটটা বেস্ট পাওয়া যায় বাট টু বি অনেস্ট আমরা যে ধরনের কাজ করি সেখানে আসলে ফ্রেমিং অ্যাস্থেটিক সেন্স এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমার কন্টেন্টের জায়গাটা থেকে আমার কন্টেন্টটাই ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে এত কিছু সময় দেওয়া বা সারাউন্ডিং এত কিছু সময় দিয়ে একটা গুড ভিউ রেডি করা ক্যামেরা ভিডিওতে সেটা ইজ রিয়েলি আমার জন্য টাইম ওয়েস্টিং তো সেদিক থেকে আমি বলবো ডেফিনেটলি অ্যান্ড্রয়েড ইজ বেস্ট ফর মি বাট আমি যেহেতু iOS মানে আইফোনে মানে শিফট করেছি সুতরাং আমি চেষ্টা করছি এখান থেকে আরও বেটার আউটপুট বের করা যায় কীভাবে আমি আসলে রিসেন্টলি ক্যামেরাটা একটু বোঝার চেষ্টা করছি তো অনেকেই যে ফিডব্যাকগুলো পাঠাচ্ছেন যে ইওলিশ হয়ে থাকে যেমন এই যে এখন যে রেকর্ডটা করছি এই শ্যুটটা করছি আমি কিন্তু 4K ভিডিও রেকর্ড করছি কিন্তু আপনারা দেখতে পাবেন SD বা HD ফরম্যাটে তো আসলে এগুলো অনেক বেশি কম্প্রেস হয় যখন সোশ্যাল মিডিয়াতে আসে তো ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে কাজ করছি এগুলোর আরও ডেভেলপমেন্ট আসবে আসলে আমরা যেই পয়সা খরচ করে এই হাই কনফিগারেশন ফোনগুলো কিনি এই পয়সা দিয়ে আরও অনেক ভালো
কনফিগারেশনের ক্যামেরা কেনা সম্ভব, কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে ক্যামেরা তো সবসময় ক্যারি করা যায় না, এটা পকেটে ক্যারি করা যায়, যে কোনো মুহূর্তে বের করে নিতে ভিডিও শ্যুট করে ফেলা যায়। ক্যামেরার এই সুবিধাটা কিন্তু স্টিলি টাফ, আপনি সবসময় ক্যামেরার সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না। তো এই কনভেনিয়েন্সের জন্যই মূলত সবচাইতে বেস্ট কনফিগারেশনের ফোনগুলো ইউজ করা, কিন্তু আউটপুটের জায়গাটা নট অলওয়েজ স্যাটিসফ্যাক্টরি, ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যারা আমাদেরকে লিখেন, মেইল করেন যে ভিডিওর এই জায়গাগুলো প্রবলেম হচ্ছে, ওই জায়গাগুলো প্রবলেম হচ্ছে, তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি যে ইয়েস, ডেফিনেটলি এগ্রিড, আমরা চেষ্টা করছি জায়গাগুলোকে কারেক্ট করবার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা আপডেট পর্ব শেষ করলাম, আমাদের আর একটা মাত্র আপডেট বাকি আছে, সেটা হচ্ছে রেকর্ড হবে আগামীকাল, আপনারা হয়তো আরও পরে দেখতে পাবেন, এবং তারপরে আমরা বেসিক ভিডিওতে চলে যাব। অনেক ভালো থাকুন। সিলেট থেকে ফিরে এসে কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারছি বলে আল্লাহর কাছে হাজার শুকর করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।